আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি গাজরের সন্দেশ। গাজরের সন্দেশ তৈরি করতে খুব একটা বেশি উপকরণের প্রয়োজন হয় না, অল্প উপকরণেই তৈরি করে নেওয়া যায় এই মজাদার গাজরের সন্দেশ। এই গাজরের সন্দেশটি যারা খেয়েছেন তারা তো জানেন কতটা মজার হয়, আর যারা খাননি একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, আর কতটা মজার হয় সেটা খেলেই বুঝতে পারবেন। গাজরের সন্দেশ তৈরি করার জন্যে প্রথমে আমি এখানে নিয়েছি দুটি গাজর। গাজরগুলোকে আমি একটি গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নেব। দেখুন, আমি এখানে চিকন যে অংশটা আছে গ্রেটারের, সেই অংশ দিয়ে গাজরগুলোকে গ্রেট করে নিচ্ছি। এভাবে আমি সবগুলো গাজরকে গ্রেট করে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করেও নিতে পারেন। দেখুন আমি কতটা চিকন করে গাজরগুলোকে গ্রেট করে নিয়েছি। আমার সবগুলো গাজর গ্রেট করা হয়ে গিয়েছে। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ঘি 1 টেবিল চামচ। ঘিটা হালকা গরম হয়ে আসলেই এর মধ্যেই দিয়ে দিচ্ছি আগে থেকে গ্রেট করে রাখা গাজরগুলো। এখন ঘিয়ের সাথে গাজরগুলোকে আমি ভালো করে ভেজে নেব। এখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি এলাচির গুঁড়ো 1 চিমটি। আবারও নেড়েচেড়ে ভালো করে ভেজে নেব, যাতে করে এর কাঁচা গন্ধটা চলে যায়। খুব ভালো করে নেড়েচেড়ে গাজরগুলোকে আমি ভেজে নিয়েছি। এতে করে গাজরগুলো অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1 কাপ। এখানে আমি দুধটাকে ভালো করে জাল করে ঘন করে নিয়েছি। এবার গাজরগুলোকে দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। তারপর দুধটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। দুধটা যখন অনেকটাই শুকিয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি 1/4 কাপ। চিনিটা আপনারা যে যতটুকু মিষ্টি খাবেন সেই পরিমাণে রাখবেন। এখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক 1/3 কাপ। গাজরের সন্দেশ তৈরিতে অবশ্যই কনডেন্স মিল্কটা ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ কনডেন্স মিল্কটা ব্যবহার করলে গাজরের সন্দেশের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ছানা 1/2 কাপ, আর ছানাটা আমি বাসায় তৈরি করে নিয়েছি। এখন নেড়েচেড়ে সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি লবণ 1/2 চা চামচ। যে কোনো মিষ্টি জিনিসে লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। পানিটা যখন অনেকটাই শুকিয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ 1/4 কাপ। এবার ভালো করে নেড়ে দুধের সাথে মিশিয়ে নেব। গুঁড়ো দুধটা অপশনাল, হাতের কাছে থাকলে ব্যবহার করবেন, না হলে স্কিপ করতে পারেন। তবে গুঁড়ো দুধটা দিলে সন্দেশটা খেতে খুবই ভালো লাগে। সন্দেশের মিশ্রণটাকে জাল করতে করতে এক সময় যখন এই ধরনের একটা আঠালো ভাব আসবে তখনই বুঝে নিতে হবে সন্দেশের মিশ্রণটা হয়ে গিয়েছে। আমার সন্দেশের মিশ্রণটা হয়ে গিয়েছে, দেখুন একটা আঠালো ভাব এসেছে। এবার চুলা থেকে নামিয়ে সন্দেশের মিশ্রণটাকে আমি যে পাত্রে সেট করব সেই পাত্রে আগে থেকে ঘি ব্রাশ করে নিয়েছি। এখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি সন্দেশের মিশ্রণটা। গরম থাকা অবস্থায় পাচুলা দিয়ে চেপে চেপে সন্দেশের মিশ্রণটাকে আমি ভালো করে সেট করে নিয়েছি। এখন এর মধ্যে উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা কাজু বাদাম আর কাঠবাদাম। গরম থাকা অবস্থায় পাচুলা দিয়ে চেপে চেপে বাদামগুলোকে আমি ভালো করে সেট করে নিয়েছি।
এখন নর্মাল ফ্রিজে 30 মিনিটের জন্য রেখে দেব। ফিরে এলাম 30 মিনিট পর। দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন সন্দেশগুলোকে আমি একটি ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নিয়েছি। আমি আমার মতো করে কেটে নিচ্ছি, আপনারা চাইলে আপনাদের মতো করে কেটে নিতে পারেন। দেখুন আমার সন্দেশগুলো কতটা সুন্দর হয়েছে। আর এই সন্দেশগুলো খেতে খুবই ভালো লাগে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন। চেষ্টা করেছি বরাবরের মতো খুবই সহজভাবে আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্যে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আপনাদের একটি লাইক এবং একটি কমেন্টস আমাকে নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে অনেক উৎসাহ যোগায়। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।